দিল্লির কাছে হেরে কার্যত বিদায় ঘণ্টা বাজল লখনৌ সুপার জায়ান্টসের। মাঠের উত্তাপ বদলে গেছে হৃদ্যতায়। আগের ম্যাচে যে কেএল রাহুলকে মালিক সঞ্জীব গোয়েঙ্কা প্রকাশ্যেই বকাবকি করেছিলেন, সেই তাকেই বাড়িতে ডেকে নৈশভোজ করিয়েছেন, আলিঙ্গন করে বিবাদও মিটিয়ে নিয়েছেন। মালিক আর অধিনায়কের সমস্যা মিটলেও মাঠের ভিতরের সমস্যা এখনও মেটাতে পারল না লখনৌ সুপার জায়ান্টস। মাঠের ব্যর্থতা সাফল্যে বদলাতে পারলেন না স্টয়নিস পুরানরা। মঙ্গলবার রাতে দিল্লির কাছে হেরে আইপিএল থেকে বিদায় কার্যত নিশ্চিত করেই ফেলল লখনৌ সুপার জায়ান্টস। মঙ্গলবার দিল্লিতে প্রথম ভুলটা করেছিলেন অধিনায়ক রাহুলই। টস জিতে ব্যাট করতে পাঠালেন দিল্লিকে। শুরুতে ফ্রেশার ম্যাকগ্রুপের উইকেট হারালেও অভিষেক পোড়েল এবং শাই হোপের জুটিতে ঝড়ের গতিতে রান তুলল দিল্লি। পশ্চিমবঙ্গের অভিষেক ৩৩ বলে ৫৮ রানের ইনিংস খেললেন, আর শাই হোপ করলেন ৩৮। অধিনায়ক পন্থও করলেন ৩৩। শেষ দিকে টপ অর্ডারে তৈরি করা জমিতে সোনার ফসল ফলালেন ট্রিস্টান স্টাফস। তিনি করলেন ২৫ বলে ৫৭ রান। দিল্লি নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে করল ২০৮ রান। দিল্লি জিতল ১৯ রানে। আগের ম্যাচে গোয়েঙ্কার ক্ষোভের মুখে পড়া রাহুলের কাছে এদিন বাড়তি প্রত্যাশা করছিল সমর্থকরা, কিন্তু বড় রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ব্যর্থই হলেন লখনৌ অধিনায়ক। ৫ রানেই ফিরলেন তিনি। তবে রাহুল একা নন, ব্যর্থ হল গোটা লখনৌ টপ অর্ডারই। মাত্র ২৪ রানে ৩ উইকেট চলে গেল লখনৌর। চতুর্থ উইকেট পড়ল ৪৪ রানে। এরপর পুরানের বিধ্বসী ৬১ রানের লড়াই খানিকটা লড়াইয়ে ফেরায় এলএসজিকে, কিন্তু পুরান আউট হতেই কার্যত সব আশা শেষ হয়ে যায় লখনৌর। শেষ দিকে আরশাদ খানও একটা ঝড়ো ইনিংস খেলেছেন, কিন্তু দলকে জয়ের সারণিতে নিয়ে যেতে পারেননি। লখনৌর ইনিংস শেষ হয় ৯ উইকেটে ১৮৯ রানে। এই ম্যাচে হারার পর আইপিএল থেকে বিদায় কার্যত নিশ্চিত লখনৌর। নিজেদের শেষ ম্যাচ জিতলেও তারা পৌঁছিবেন ১৪ পয়েন্টে। নেট রান রেটে অনেক পিছিয়ে কেএল রাহুলরা, ফলে তাদের নকআউটে খেলার সম্ভাবনা কার্যত শূন্য। এদিন জিতে দিল্লি ১৪ পয়েন্টে পৌঁছিল বটে, কিন্তু তাদেরও নেট রানের অবস্থা বেগতিক। তাতে তাদের বিদায়ও কার্যত নিশ্চিত। অন্যদিকে এদিন দিল্লির জয়ে নকআউটে খেলা প্রায় নিশ্চিত হয়ে গেল রাজস্থান রয়্যালসের। প্রিয় দর্শক, খেলার খবর এবং দেশ বিদেশের মজার মজার সংবাদ নিত্য নিয়মিত পাওয়ার জন্য এখনই আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন। আপনি ইউটিউবে আমাদের ভিডিওটি দেখে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।